আপনি একজন মুসলমান বাবা, আপনার 14 বছর 16 বছরের মেয়েটা এরকম 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে সে যে প্রতিদিন প্রতিষ্ঠানে আসে যায়, আপনার বিবেকে বাধে না? আপনার লজ্জা লাগে না মুসলমান? আপনার উপযুক্ত মেয়েটা, 16 বছরের মেয়েটা তো প্রাপ্তবয়স্কা, হয়তো বালেগা মেয়ে, তার শরীরের গঠন রাস্তার বখাটে দুশ্চরিত্র ছেলেরা দেখে না? তুমি বাপ কোন ধরনের বেহায়া হইল? তুমিও বেহায়া, তোমার মাইয়াও বেহায়া। বাপ জি মাও জি, দোনোটা অসভ্য বেটা, দোনোটা অসভ্য বেটা। দুইটার কারো দিলের মধ্যে আখিরাত। তুমি বাপ তো মরে যাওয়ার কথা বেটা। আমার মেয়ে পর পুরুষে দেখবে আমার জীবনের আর মূল্য কি রে? আমার স্ত্রী বেহায়া হবে, বেপর্দা হবে, এরপরে আমার জীবনের আর আছে কি? আমি আর বাচ্চা থেকে লাভ কি? তোর আমি বেড়ই দিলাম, কিনতাম বেড়ই ধরলাম কেন? এই জন্য মনে রাখবেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, আত্মমর্যাদাহীন, তার আত্মসম্মান বলতে কিছু নেই। যার স্ত্রী সন্তান বেহায়া, মনে রাখবেন খোদার কসম নবী বলছে ওই পুরুষ দাইয়ুস। মনে রাখে, দাইয়ুস, দাইয়ুস কাকে বলে? বেডিতে না। আমাদের দেশে অনেকে মনে করে দাইয়ুস কয় কারে? না না না, মহিলারে দাইয়ুস বলে না, দাইয়ুস পুরুষকে বলে। বুঝছেন নি হুজুর? মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস হলো পুরুষ। কোন পুরুষ? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছেন, হাদিস, এই হাদিসটা এটা হাদিসের শব্দ, এটা বানাই না কথা। নবীজি বলছে, যেই পুরুষ তার পরিবারের সদস্যদের জন্য, স্ত্রী সন্তানের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এটাকে মেনে নিচ্ছে, ইউকিররু মানে ইকরার করছে, স্বীকৃতি দিচ্ছে, আল্লাহর কসম নবী বলে ওই পুরুষ হলো দাইয়ুস। এবং আল্লাহ রাসূল বলছে এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। বুঝিনি? বানান কইরা কই, হ আকার হা, অন্ত্যেষ্টিয় র আকার ম। বুঝিনি? এবারে না আরো বানান করতাম? বানান করে কইলাম, যদি আবার না বোঝেন, ঘুমে আসিলাম, বানান করে দিলাম। এমন পুরুষের জন্য জান্নাত হারাম। ঘরে রঙিন টেলিভিশন লাগায় রাখছেন, আপনি বেহেশতে যাইবেন, মামুর বাড়ি পাইছেন। হ্যাঁ, বেহেশত কিতা? সাদওয়ান বেহেশত কিতা? বন, হ্যাঁ, বনডুডি আর চা খাওয়ান বেহেশত, এটার নাম না কিতা? না না, অনেকে এটাই মনে করছে বেহেশত একটা সহজ মামুর বাড়ি। হ্যাঁ, বেহেশত ওনার চাচার শ্বশুর বাড়ি। বেহেশত এমনি খামখেয়ালি বেটা, আখেরাতে তো খামখেয়ালি, হাসরের ময়দান খামখেয়ালি। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ নিজে বলে, বান্দা তুমি যে নাফরমানি করছো, তুমি যে প্রতিনিয়ত নাফরমানি করছো, আমার বান্দা তুমি যে নামাজ পড়ো না, হালাল খাও না, তোমার স্ত্রী যে বেপর্দা, তোমার রোজগার যে হারাম, সুদের টাকা, কিস্তির টাকা, নাজায়েজ টাকা, ফাকাইফা তাত্তাকুনা, আমার বান্দা সেদিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা জানুনি তুমি হাসরের ময়দান এতটা ভয়ানক, যেই দিনের একদিন পেরেশানি আর অস্থিরতা, কষ্টে আর যন্ত্রণায় একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যখন শুরু হবে, ইয়াউমা তারাউনাহা
তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন বান্দা শুনো, ইসরাফিল ফু দিলে, কিয়ামত শুরু হলে, জমিন যখন কাঁপতে শুরু করবে, মানুষগুলো এরকম পাগল হয়ে যাবে। যেই মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা, সেই মা তার কোলের সন্তান ছুঁড়ে ফেলে দিবে। তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রতিটি দুধ পানকারিনী নারী তার কোলের বাচ্চাকে ভুলে যাবে। তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন আরো শোনো বান্দা, ইসরাফিল ফু দিলে, আখিরাত শুরু হলে, কিয়ামত শুরু হলে, যেই মা তার পেটে বাচ্চা ছিল, 9 মাসের বাচ্চা প্রসব হবে, 9 মাস পার হয়ে গেছে এমন গর্ভধারিণী মা আখিরাতের ভয়ে ইসরাফিল ফু দিলে এমন জোরে দৌড় মারবে, ছুটবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, মায়ের পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে। ওয়াতারান্নাসা সুকারা। আল্লাহ বলে সবগুলো মানুষ মাতাল হয়ে দৌড়তে থাকবে। হায় হায়, ওমা হুম বিসুকারা। আল্লাহ বলে কিন্তু এরা আসলে মাতাল না, পাগল না, তাইলে দৌড়ায় কা? আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওরা বুঝে ফেলছে আল্লাহর আযাব বড় ভয়ানক। ওরা বুঝা ফেলছে কিয়ামত শুরু হয়ে গেছে। ইসরাফিল ফু দিয়ে ফেলছে, জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে পড়বে, আর দুনিয়ার নাফরমানি চলবে না। এই জন্য বন্ধু চলেন শেষ কথা, এবার তর্জমা শুনাই। এতটুকু বলবো আমি ভাবি নাই, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, দোস্ত নওজোয়ান বাবারাও, আপনি আপনার জিম্মাদারি আদায় করেন। আপনার জিম্মাদারি বাপ স্ত্রী ছেলের নামাজ, অভিভাবকের দায়িত্ব মিয়া। ঘর যদি করে নাও দিয়া যান, ছেলেরা করবে। দালান বিল্ডিং করে না দিয়ে গেলেও, খাট পালন না বানাইলেও, বিশ্বাস করেন আপনি মরলেও ওরা পারবে। আমার আব্বা আমরা 5 ভাইকে বিল্ডিং করে দিয়ে যায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা মারা যাওয়ার 9 বছরের মাথায় আমরা 5 ভাই আলাদা আলাদা বিল্ডিং করছি। বাবা আমগো 5 ভাইয়ের বিল্ডিং এর জন্য 100 ইটও কিনা দিয়া যাইতে পারে না, কিচ্ছু হইছে না, বিল্ডিং হইছে। আমরার ঘরেও সোফা আছে, আমরাও মাটিত গুঞ্জাই না, খাটে। কিন্তু বাবা আমার 5 ছেলেকে আলেমে দ্বীন বানায় গেছে, আলেমে দ্বীন বানাইছে। বাবার একটা গেঞ্জি ছিল, 2টা গেঞ্জি ছিল, ঘামে ভিজা যাইতো। বাপ আমার সন্তানকে দ্বীন শিখাইছে, দ্বীন শিখাইছে। তো এখন বাবারও লাভ, আমারও লাভ। আমি আল্লাহর কোরআন পড়লে বললে আল্লাহ যদি কবুল করে তো আমারও নেকি, আর আমার আব্বার কবরও নেকি। বাপেরও লাভ, আমারও লাভ। এই জন্য দয়া করে চলেন, প্রত্যেকেই নিয়ত করেন যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, বয়স্করা বলেন বাপ, নিয়ত নামাজ পড়ি, নামাজ পড়ি। নামাজ মুমিনের সুন্দর, নামাজ মুমিনের চিহ্ন বাপ, নামাজ মুমিনের পরিচয়। যে মুমিন নামাজ পড়ে না সে মুমিন না, সে মুসলমান না, আর সে মানুষের বাচ্চা। মুসলমান তো পরের কথা, যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, সে মানুষের বাচ্চা, সে আনআম, সে জানোয়ার, চতুষ্পদ জন্তু। আল্লাহ তাআলা কোরআনে যে নামাজ পড়ে না
সেজদা দেয় না, আল্লাহ ইবলিসকে বলছে তুই সেজদা দিলি না, তুই শয়তান, তুই সেজদা দিলি না, তুই রাজিম, অভিশপ্ত, তুই সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফের আয়াত। এজন্য যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত, যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত, অভিশপ্ত। দোস্ত ছেলেরা, আমরা তোমাদেরকে আলাদা লজ্জা দিতে চাই না, তোমরা দয়া করে সেজদা দাও। তোমাদের চেহারা অনেকের দেখলে বোঝা যায় বাপ বহুদিন হয় নামাজ পড়ো না। আমি তো চিনি বাজান, আমার জিন্দিগি যে তোম করে লইয়া আমি ফুলা ফাইন আগ করলেও বুঝি কি লেগে, কারণ এক একজনের এক একটা ফিকির থাকে। আমার গবেষণার বস্তু মানে আমার জিন্দিগির সাধনাই ফুলা ফাইন। কত ছেলে পেলে কত কিছু শুনি, আমার কাছে চিঠি দেয়, লেখা দেয়, মোবাইলে দেয়, এগুলো আমি শুনি। মাঝে মাঝে নওজোয়ান ছেলের গুনার কাহিনী শুনলে করি যাবো, এটা কান্না আসে। ফোলা পাই কি নষ্ট হয়ে গেল। এই জন্য দয়া করে বাপ নামাজ পড়ো, দেখবা চেহারা সুন্দর হবে, চেহারা সুন্দর। ইমানদার পাউডার লাগায় না, নাফরমান পাউডার ডইলেও কুল পায় না, এতে পাউডার ঘন ঘন শেষ হয়ে গেছে। কত ফেয়ারের নামনি ডলছে রে, আগের মতো চোরের মতোই লাগতে আছে, আগের মতো বাটপার সিটারের মতোই লাগে, সিটারের মতো। এই জন্য দোস্ত আল্লাহর নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবী বলছে যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য বেশি। নামাজ বাড়বে, চেহারা সুন্দর হবে। রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন এবার এই আয়াতগুলোর তরজমা বলি, কথা শেষ। আল্লাহ বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, বান্দা শোনো তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। একদিন সত্যি সত্যি এই দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হবে কিনা? হবে কিনা বলেন? নিশ্চিত। আল্লাহর কথা ভুল হয় না, আগেও ভুল হয়েছে না, সামনেরটিও ভুল হইতে। দুনিয়াবি বিষয়ে আল্লাহ যেটি বলছে এগুলোরও ভুল হয় না, এগুলো ভুল হয়। আল্লাহ কোরআনে বলছে তোমাদের পায়ের নিচে জমি, তা আমরা দেখতেছি আমাকে মাথার উপরে জমি। আল্লাহ কোরআনে বলছে তোমাদের মাথার উপরে আসমান, তা আমরা দেখি পানির তলে আসমান। কোরআন শরীফে আল্লাহ তাআলা দুনিয়াবি ব্যাপারে যেসব তথ্য দিছে এগুলো ভুল হয় নাই, তো হেডি হইব কি লেগা কথা? এটা সহজ যুক্তি। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এটা ভুল হবে কেন? ভুল হওয়ার জন্য তো একটা যুক্তি লাগবে। যুক্তি হবে এরকম যে আপনার কথা তো আরো বহুত লড়সর আছে, ঠিক না? এর বলে না আপনি কইতেন যা আপনি তো আরো কত কথাই কইছেন সঠিক হয় নাই, তো এইটাও হবে না এমন না। তাহলে আল্লাহর কথা দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তাআলা যেসব তথ্য দিয়েছেন সেগুলো সঠিক কিনা? ওইগুলো সঠিক। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলে এই দুই চোখে বান্দা তুমি জাহান্নাম দেখবা, দেখবা তুমি। আমি বললাম, আল্লাহ বলছে আমি তোমাকে দেখাবো, যখন তোমার সব মনে পড়বে লাভ হবে। এই দেখেন এখানে বলতেছে ওয়াজা রাব্বুকা ওয়া কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ বলে সাবধান, মনে রেখো বান্দা, এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং একদিন হাসরের মাঠ কায়েম হবে, তখন সমস্ত মানুষ দাঁড়ানো থাকবে, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলে আল্লাহ নিজেই তখন হাসরের মাঠে উপস্থিত হবেন, সমস্ত ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। কল্পনা করেন
আমি দাঁড়ানো হাসরের মাঠ, মহান আল্লাহ পাক উপস্থিত, কোটি কোটি ফেরেশতা রেডি, শুধু বললেই বাইন্দা লাইব। হ্যাঁ, কোরআন শরীফ আছে, খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ধর, বান্দে। চারে বলবে ধর, বেঁধে ফেল। ফেরেশতা দেরি করবো কয় ঘন্টা? আল্লাহ তাআলা বলেন জাহান্নামকে ফেরেশতারা টেনে হাসরের ময়দানে আনবে। এই তখন মানুষ জাহান্নাম দেখবে। আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। এই কথাটা বলতেছিলাম। আল্লাহ বলে জাহান্নামকে যখন লোকেরা দেখবে, তখন প্রতিটা নাফরমান পাপী বান্দা তার দুনিয়ার জীবনের সব কিছু মনে পড়ে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, উলঙ্গপনা, বেহায়াপনা, মা বোনদের বেপরদিগি জিন্দিগি। মহিলারা পাগল হয়ে গেছে। মহিলাদের অবস্থা হলো এমন, মহিলারা যেন অসভ্যতায়, অস্থিরতায়, বেপরদিগি নিজেরে দেখানোর জন্য, শরীর প্রদর্শনের জন্য, ঘর থেকে বাইরে যাওয়ার জন্য পাগল পারা, পাগল পাগল। একটা ফাঙ্গাস মাছও বেরিয়ে কিনে, একটা নুনের বাড়িও মহিলা নিজে কিনে, একেবারে পেঁয়াজ, রসুন, আদা, লোড়া, বদনা, বালতি সব বেরিয়ে থেকে। বেড়ইত কিছুই ছিল না, এতে বেড়ইতে শুধু টাকাটা ছাড়া আর কিচ্ছু ছিল না। টাকাটা আইনা দিতে পারলে এবারে বেড়ি, বদনাও বেরিয়ে কিনে, বালতিও বেরিয়ে, ফাঙ্গাস মাছও এবারে কিনে, তেলাপিয়া মাছও বেরিয়ে। বেড়ইতে ফাঙ্গাসও ছিল না, তেলাপিয়াও ছিল না, কিচ্ছু ছিল না। এমন, হ্যাঁ, আপনি যেই কোনো দোকানের সামনে যাইবেন, মহিলা কিরে বেডি ফাঙ্গাস মাছও কি তুমি কেন লাগে, এটাও বেড়াইতে ছিল না, না ছিল না। একটা বদনাও যদি আনে, বলবে না এটার কালার সয় হয়েছে, এটা একটা কালার হলো, এটা বুঝি। আচ্ছা, বদনার কালার দিয়ে করবে কি? বদনার কালার দিয়ে কামড়া কি? বালতির এত কালার দিয়ে তুমি কি গাছটা কাটবে? এটা দিয়ে না, শুধু 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 কালার চয়েস করে, রং চয়েস করে, শুধু শুধু অনর্থ অনর্থ। এক জোড়া জুতা কিনবে, 3 ঘন্টা হয়ে গেছে ঘুরতেছে বাজারে, বেপরদিগি বেপরদিগি, শুধু বাহিরে যাওয়া বাহিরে যাওয়া, শুধু নিজের। আর এই যে লাল, নীল, হলুদ, কমলা, রঙ্গিলা যত বোরকা, টাইট শরীরের সাথে আটসাট, আল্লাহর কসম এগুলো বোরকাও না, বোরকার জাতও না, জাতও না, জাতও না। এটি বোরকা না, এগুলা মূলত বেড়ির 2টা জামা গাও না। হ্যাঁ, বেড়ির জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি সারা বছর লাগিয়ে থাকে, এই জন্য 2টা জামা গায়ে দেয়, একটা ভিতরে আরেকটা এটার উপরে দিয়া রঙ্গিলা আরেকটা জামা গায়ে। বোরকা এটাকে বলে না। বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে কালো। বোরকা পরার পরে মহিলার শরীরের অঙ্গ গঠন এক বিন্দুও বোঝা যাইতে পারবে না। মহিলার উপরের পাটটা এটা হইতে হবে হাঁটুর নিচ পর্যন্ত, এটা স্কার্ফ হইলে হইতো না। 125 টাকা দামের এটারে 3-4 ফেজ দিয়া মাথার মধ্যে এই অল্প কুদ্দুর রুমাল, এটার আরো 3-4 রকমে বাইন্দা মাথার মধ্যে কুদ্দুর স্কার্ফ লাগায়। আমি কই যে স্কার্ফ না, এটা স্কার্ফ, এটা বাঙ্গারি মাল। স্কার্ফ মাল মানে কি? বাঙ্গারি মাল রেকর্ড, বাঙ্গারিও নিত না এটা। এজন্য মহিলাদের, মা বোনদেরকে বলি, আপনারা যদি শুনে থাকেন, নিজের ইজ্জতের, সতীত্বের কদর যেই নারীর নাই, ওর কিচ্ছু নেই, ওর কিছুই নাই। এটা কোনো বেডিও না, বেডির জাতও নাই। যার পর্দা নাই ওই কোনো নারী না, হায়া নাই, শরম নাই, লজ্জা নেই। হ্যাঁ, যদি কোনো ইমানদার নারী হয়, জান্নাতের প্রত্যাশী, সেই নারী নিজের শরীর পূর্ণ ঢেকে রাখবে, কালো ঢিলে ঢালা বোরকা পরবে।
রঙ্গিলা বোরকা পরা, বোরকা না। আপনি শুনেন হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলারা যখন বোরকা পরে বের হতো, সরাসরি হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলেন কান্নাহুন্না গুরাব, তাদেরকে দেখলে মনে হতো কাকের শাড়ি, কাকের শাড়ি। মানে উদাহরণ দিছে, অর্থ হইল কাক। আচ্ছা, কাক কয় কালারের হয়? লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি। তাহলে কাক কিরকম হয়? এইটাই উনি বুঝাইছে যে সবগুলো মহিলার বোরকা কি কালারের, এটা আম্মা জান আয়েশা বলছে। তাহলে আমাদের এই সমস্ত মহিলারা এগুলা কই থেকে পাইল? বলে কার থেকে নিল এটা? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। একজন হোক, আমার একজনে বলছে হুজুর আমি এটা পরোয়া করি না, আমার একবার একজনে বলছে হুজুর বেশি কইলে বেড়ি ইডিও ফিনতো না। তো মহিলা যদি কিছুই না পড়ে, তারপরেও কি আল্লাহর বিধানকে কমানোর কোনো অধিকার আমাদের আছে? মনে করেন বেডি কোনো কাফরে ফিনলো না, তাই বলি কি আমি যে না আপাতত আপনি এটাই পড়েন, এ কথা বলার সুযোগ আছে? এ কথা বলার সুযোগ নেই। ইসলাম ইসলামী, কোরআন কোরআনই। কেউ না মানলো এটাই বিধান, সবাই মানলো এটাই বিধান। এটা মনে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, জোরাতালি দিবার কোনো সিস্টেম নাই ইসলামে। ইসলামে কোনো জোরাতালি নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন মনে পড়বে, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে? কোন লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই দেখেন আল্লাহ বলে নাফরমান তখন নিজের কপালে হাত মারবে আর বলবে হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের আখিরাতের জন্য নেক আমল পাঠাইতাম, কত না ভালো হতো। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে সেদিন কিয়ামতের দিন আমি আল্লাহ নাফরমানকে যেই শাস্তি দেব এমন শাস্তি তাকে আর কেউ দিবে না। আমি আমার ফেরেশতা দিয়া পাপী বান্দাদেরকে এভাবে বাঁধবো, এমন বাধা আর কেউ বাঁধবে না। আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিয়ে লাইছেন, তো সেখানে ফিডাটা কি হালকা হইব? যেখানে তিনি নিজেই বললেন আমার শাস্তির মতো ভয়ানক শাস্তি কেউ দিবে না, আমার বাঁধার মতো শক্ত বাঁধা আর কেউ বাঁধবে না, তো সেখানে শাস্তিটা কি হালকা হবে? সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন সেদিন আমি আমার প্রিয় বান্দাদেরকে ডাকবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক, সারাটা জীবন তুমি যেই রবকে ডাকছিলা, আজকে এই নাফরমানদের এই ফিডা দেখা তুমি ঘাবড়াইও না, তুমি তোমার সেই প্রিয় রব মহান আল্লাহর কাছেই চলে আসো। এখানে একটা ছোট্ট কথা শুনেন, গুরুত্বপূর্ণ একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছেন, তুমি তোমার রবের কাছে আসো। এই রব কেন বললেন? ইরজিই ইলা রাব্বিক। দুনিয়াতে নামাজি বান্দা সবচেয়ে বেশি যেই নামটা উচ্চারণ করে বারবার, সেটা হলো রব। একবার নামাজের নিয়ত বাইধাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, তিনবার। তাহলে আলহামদুলিল্লাহতে একবার, কয়বার হইল? চারবার। রুকুত থেকে সোজা দাঁড়াইয়া এখানেও একবার বলে রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহর পরে কয়টা? তাইলে এখানে কয়বার হইল? পাঁচবার। সেজদা দুইটা দেয়, এই দুই সেজদাতেও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই যে রব, এনে কমপক্ষে তিনবার তিনবার করে 6। তাহলে এক রাকাতে রবকে ডাক দিল কয়বার? 11 বার। 11 এক রাকাতেই 11 বার, 4 রাকাতে 44 বার, 2 রাকাতে 22 বার। এইভাবে ফজর থেকে এশা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, দিবানিশি যেই বান্দা প্রতি রাকাতে রাকাতে 11 বার
রবকে ডাকছে, সেই রবকে কি ভোলা যায়? সেই রবকে কি ভোলা যায়? এই জন্য মজার বিষয় হলো, এমন নামাজি ব্যক্তি যখন কবরে যায় আর ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুক, তখন নেককার নামাজি ব্যক্তি ফেরেশতাকে বলে, কি রে ভাই, কিতা জিঙ্গাইলা? বাবজি বিসিএস পরীক্ষার প্রশ্ন, কি কঠিন জানি হইব, আর তুমি এটা কি জিগেলে? এত সহজ প্রশ্ন। আমার রবকে তুমি শুনছো না? আমি এই যে মাটির উপরে থাকতে প্রতিদিন প্রত্যেক রাকাতে 11 বার আমার রবকে ডাকতাম, এতদিন ডাইকা বুঝি ওনারে চিনতাম না। কি কইলা যে বুঝি এটা কথা কইলা বেটা? তুমি আমার আঙ্গাল কাঙ্গাল পাইছো বেটা, তুমি কারে জিঙ্গাইলা বেটা? আমার রব চিনবো না কেন? আমি তো রবকেই ডাইকা আসছি, রবকেই ডাকে আসছি। এই কবরে সেই রব। এবার আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানও আল্লাহ বলবেন, ইরজিই ইলা রাব্বিক, ওই সেই রব দুনিয়াতে যাকে ডাকছিলা, ওই সেই রব যারে কবরেও চিনছিলা, সেই রব আমি আল্লাহ আজ আমি তোমাকে আমার কাছে ডাক দিলাম। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি, এমন রাজি খুশিওয়ালা আরো বান্দা আছে ওইখানে, আমার অগল লগে আসো, এদিকেও বান্দা, ওই এনে ঢোকো, দেখবা ওখানে বাইজিদ বোস্তামি, দেখো ওখানে আব্দুল কাদের জিলানি, ওখানে ঢুকলে দেখবা জুনায়েদ বাগদাদি, ওখানে ঢুকলে দেখবা আবু হানিফা, ওখানে দেখবা আবু বকর, ওমর, উসমান, আলী, সব হাঁটতেছে, দাঁড়ায় আছে। অগল লগে তুমিও ঢোকো, ওয়াদখুলি জান্নাতি, একসাথে আমার জান্নাতে আসো। খালাস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইজন্য আল্লাহ বলে, বান্দা তুমি মুমিন, ঘাবড়াইও না, আমিও রাজি, তুমিও রাজি। রাদিয়াতাম মারদিয়া, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আসমান থেকে আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, বান্দাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। এমন যখন হয় তখন কি মজা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন, পর্দানশীল নারী হিসাবে আমাদের মা বোনদেরকে কবুল করেন, নিজেদের স্ত্রী মেয়েদেরকে পর্দানশীল বানাবেন তো ইনশাআল্লাহ। বুঝায় বলে, বুঝায়। আমার শেষ কথা হইল, নারাজ হবার কিছু নাই, নারাজ হওয়ার কিছু নাই। যার গায়ে লাগছে সে যদি বেপর্দা হয় তো সে বেপর্দা নারীর গায়ে লাগলেই কি, যে নামাজ পড়েন না তার গায়ে লাগলেই কি। আর ইমানদার তো খুশি হওয়ার কথা, আর নাফরমান তো সতর্ক হওয়ার কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের